লাখো পানিবন্দী মানুষের পাশে সহায়তার হাত বাড়াচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অতীতে নানা সংকটে ঐক্যবদ্ধ হতে না পারলেও এবার বন্যার্তদের পাশে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছেন সবাই। আর এই প্ল্যাটফর্ম তৈরিতে সক্ষম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, এমন মত সাধারণ মানুষের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে শুকনো খাবার, পোশাক, ওষুধসহ সংগ্রহ হয়েছে ৩ কোটি টাকারও বেশি অর্থ। মিনিটে মিনিটে আসছে শুকনো খাবার, কাপড়, ওষুধসহ জীবন বাঁচানোর প্রয়োজনীয় সামগ্রী। সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত এমন অংশগ্রহণে একাকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। পানিবন্দী মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এতটুকু কার্পণ্য নেই কারো চোখে মুখে। ওষুধ না, বেসিক্যালি এটা হচ্ছে মোমবাতি আর ম্যাচ আর কিছু কাপড়। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ত্রাণ সামগ্রী, টাকা পয়সা, ওষুধপত্র আমরা যত ফার্মাসিউটিক্যালসদের সাথে যোগাযোগ করা সম্ভব আমরা করেছি এবং আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা ট্রাই করছি। নির্দিষ্ট প্ল্যাটফর্ম পাওয়ায় আশ্বস্ত হতে পেরেছেন তারা। ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আকস্মিক ভয়াবহ বন্যায় হঠাৎ করেই সংকটে পড়াদের সহায়তায় দিনরাত নিরলস পরিশ্রমেও এতটুকু ক্লান্তিও নেই শিক্ষার্থীদের মাঝে। বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছতে নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডের সহযোগিতা চেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। আমরা সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে, কোস্টগার্ডকে এবং নৌবাহিনীকে বলতে চাই, তারা যথেষ্ট কষ্ট করছে, এটি নিয়ে কোনো ডাউট নেই, বাট তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে, এমন কেউ যেন না থাকে যে দিনে একবেলা কোনো একটি খাবার খেতে পারেনি বা গ্রহণ করতে পারেনি। বলেন, ত্রাণ এবং অর্থ সংগ্রহের পাশাপাশি প্রতিটি জেলায় রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি জেলায় আসলে আমরা একটি রান্নার ব্যবস্থা করছি। আজকেও এটি পাঠানো হয়েছে, আলাদা করে চাল ডাল যেন খিচুড়ি বানিয়ে সবাই যেন ঠিকমতো অন্তত একবেলা খেতে পারে, এটির জন্য আমরা প্রত্যেকটি জেলায় আলাদা করে একটি রান্না কার্যক্রম করছি। দেশে যে কোনো সংকটে এভাবেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন সকলে। এ পর্যন্ত ৩ কোটিরও বেশি অর্থ সংগ্রহ হয়েছে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।